আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এমএসসি এন্টোমোলজির ইনসেক্ট বিহেভিয়ার এর ক্লাস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সাবিনা রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলছো। ডেল্টা ভেরিয়েন্টের জন্য সারা পৃথিবীতেই করোনার পরিস্থিতি কিন্তু একটু নাজুক অবস্থায় আছে। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা যারা এখনো সুস্থ আছি, বেঁচে আছি, তারা যারা আমাদেরকে হারিয়ে ফেলেছি তাদের জন্য মাগফিরাত কামনা করছি। এবং তোমরা যারা এখনো বোর হচ্ছ বাসায় থাকতে থাকতে, তাদেরকে আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি শারীরিক ব্যায়াম এবং হার্বাল যে চা, যেটাকে বলে হচ্ছে বিভিন্ন মশলাযুক্ত চা, তারপর হচ্ছে তোমাদের স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। পাশাপাশি তোমরা উদ্যোক্তা হতে পারো। অনেকে আছে বিভিন্ন জিনিস, আমাকে অনেকে ফোনও করেছিল যে ম্যাডাম কি করব। এই সময়টা হয়তো অনেকের পরিবারের যারা আর্নিং মেম্বার ছিল তাদের অনেকে চাকরি চলে গেছে, অথবা তারা যারা বিজনেস করতো তাদের ব্যবসা একেবারেই নাই বলা যায়। সে এইসব ক্ষেত্রে অনেকেই তোমরা উদ্যোক্তা হয়ে যদি তোমরা বিভিন্ন বিষয়, সেটা হতে পারে একেবারেই আমাদের ঘরের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে যে কোনো কিছুই তোমাদের মাথায় যেটা আসে সেটা নিয়ে তোমরা কাজ করতে পারো বসে না থেকে। তো আমার এই কথাগুলো বলার কারণই হচ্ছে যে তোমরা যাতে মানে ডিপ্রেশনে চলে না যাও এবং তোমরা যেন বোর না হয়ে যাও, সেই বিষয়টা কিন্তু খুব খেয়াল করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গত ক্লাসে যে মৌমাছি কে নিয়ে আমরা যে কথা বলেছি, তাদের ইনসেক্ট বিহেভিয়ার, আজকে তাদের সোশ্যাল বিহেভিয়ার যেটা, সেটা মৌমাছি, সেটা নিয়ে কথা বলি। তোমরা মৌমাছির ব্যাপারে অনেক কিছুই জানো, তারপরেও আমরা যেটুকু বলি সেটা হচ্ছে যে মৌমাছি এমন একটা পতঙ্গ প্রাণী, এটা সেটা হলো যে এরা সমাজবদ্ধ প্রাণী এবং এদের মধ্যে যে সংহতি দেখা যায়, সহনশীলতা, তারপর তোমার যে শৃঙ্খলা এবং শ্রমবন্টন, সেটা কিন্তু উল্লেখযোগ্য এবং অনুসরণীয়। এবং এদের যে পুরা যে একটা মৌচাক হাইভ তৈরি করে ওরা, যেটা আমরা পরে আসবো, হাইভটা কিভাবে তৈরি করে অর্থাৎ মৌচাকটা। তার আগে যেটুকু বলি যে ওদের একটা মৌচাকে বা একটা কুঠুরিতে বা একটা মৌচাকের যে পুরো চাকের কুঠুরিতে প্রায় 40 থেকে 50,000 কিন্তু মৌমাছি থাকে, যাদেরকে আমরা 3টা ফেজ বা কাস্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ত্রী, পুরুষ এবং কর্মী। রানী মৌমাছি যেটা আমি বলবো সেটা হচ্ছে একটাই থাকে, স্ত্রী যেটা। আসলে স্ত্রী মৌমাছি যারা নাকি খুব রয়্যাল জেলি এবং অন্যান্য খাবার খুব কম পেয়ে অপুষ্টিতে ভুগে, তারাই কিন্তু তাদের ডিম্বাশয়টা আর পুষ্ট লাভ করেন এবং ফলে ওরাই কিন্তু তোমার পরবর্তীকালে কর্মী মৌমাছি হয়ে যায়। আর পুরুষ মৌমাছি থাকে হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার। বাকি যত সংখ্যা দেখো, মানে বাকি যে পুরো একটা মৌচাকের মধ্যে যে যত মৌমাছি থাকে, ম্যাক্সিমামই হচ্ছে কর্মী মৌমাছি এবং এরাই কিন্তু প্রজনন ছাড়া অন্যান্য সবগুলো কাজই তারা করে থাকে। আমরা স্টেপ বাই স্টেপ ওই বিষয়গুলোতে আসবো। তো প্রথমে আমি যেটা বলি যে মৌমাছি যে উপনিবেশ, সেখানে তো আমি বললামই যে এই উপনিবেশে কি ধরনের মৌমাছি থাকে। আর আমরা যে একটা মৌচাক থেকে মধু এবং মোম পাই, সেটা আমাদের কিন্তু অত্যাবশ্যক উপাদান। এবং তোমরা জানো যে মধু অনেক রোগের ওষুধ এবং সারা পৃথিবীতে এই মধুটা অনেক বেশি মানুষ ব্যবহার করে। পাশাপাশি মোমেরও বাণিজ্যিক অনেক কদর আছে বাণিজ্যিকভাবে। তো
তো এই যে প্রথমেই আমি যে বিষয়টা বলি যে রানী মৌমাছি, হ্যাঁ, আমরা মৌমাছির সামাজিক সংগঠনটা দেখছে। তো এই যে উপনিবেশে কি থাকে, রানী মৌমাছি, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি একটু জুম করতে হবে? ওকে, রানী মৌমাছি, একটা মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে এবং এটা কিন্তু আকারে সবার থেকেই কিন্তু বড়, হ্যাঁ, আকারে কিন্তু সবার থেকে বড় এবং এরা প্রজনন কাজে সহায়তা করে, আর কোনো কাজ নাই। দেহের তুলনায় ডানাদ্বয় ক্ষুদ্র, কিন্তু পা দুটো কিন্তু খুবই শক্ত সামর্থ্য। আর এদের যে উদর আছে, উদরের সরু অংশে, হ্যাঁ, সরু অংশে একেবারে নিচের দিকে কি থাকে, ওভিপোজিটর থাকে। ওভিপোজিটর, এটা দিয়ে কি করে, ওভিপোজিটর কি করে, রানী কি করে, আত্মরক্ষা করে, হ্যাঁ, অন্য অন্য কোনো রানীর বিরুদ্ধে এই ওভিপোজিটরটা আত্মরক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আমি বোঝাতে পারছি, অন্য রানীর ক্ষেত্রে বা অন্য রানীর বিরুদ্ধে নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে ওভিপোজিটরটা ব্যবহার হয়। আচ্ছা, এটাকে সূচালো, হ্যাঁ, বহু প্রলের নেয়। আচ্ছা, রানী দিনে ডিম পাড়তে পারে হচ্ছে প্রায় 1500 দিনে, একদিনে ওরা ডিম পাড়তে পারে প্রায় 1500, হ্যাঁ। এবং ওরা কিন্তু তোমার ডিম পাড়ে এবং তোমার 2-3 বছর বেঁচে থাকে এবং স্ত্রী এবং কর্মী মৌমাছি উৎপাদনের প্রভেদ লার্ভার খাদ্যের উপরে নির্ভর করে। আচ্ছা, ডিমের সংখ্যা, তারপরে ডিমের যে মকরন্দের বা ডিমের সংখ্যা বা ডিম পাড়া, এটা পরাগ ও মকরন্দের পরাগের উপরে নির্ভর করে। আচ্ছা, রানী মৌমাছির জীবদ্দশায় শুধুমাত্র একবারই পুরুষ মৌমাছির সাথে মিলিত হয় এবং অনুকূল পরিবেশে 4 থেকে 10 দিন বয়সী যে রানী মৌমাছি মুক্ত আকাশে এটা মিলিত হয়ে এবং তারা ডিম পাড়ে। শিক্ষার্থীরা যে কথাটা বলছিলাম যে রানী মৌমাছি 10 দিন বয়সে তারা উড্ডয়ন অবস্থায় যে মিলিত হয়, ফলে প্রায় পুরুষ যে মৌমাছি আছে প্রায় 2 কোটি শুক্রাণু নিঃসরণ করে, যেটা স্ত্রীর স্পার্মাথিকায় সঞ্চিত থাকে এবং কয়েক বছর মানে এরা সঞ্চিত রাখতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রানী মৌমাছির তোমার যে জেলিটা খাওয়ানো হয়, রয়্যাল জেলিটা, সেটা হয় কি, ওই যে তরুণ যে কর্মী মৌমাছি আছে তাদের উদরের যে হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি আছে সেখান থেকে কিন্তু এই রয়্যাল জেলিটা নিঃসরণ হয় এবং এটা ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে। অনেক সময় দেখা যায় যেসব রানীরা তোমার অক্ষম হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তাদেরকে কিন্তু মৌচাক থেকে বিতাড়িত করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে রানীরা সবসময় মৌচাকে অবস্থান করে শুধুমাত্র ঝাঁক বাঁধা যে সোয়ার্মিং হয় সেই সময় ছাড়া বাকি সময়টা তারা ওই মৌচাকেই অবস্থান করে। এরপরে আসো পুরুষ ইয়েতে, পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি, হ্যাঁ, পুরুষ মৌমাছির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এরা আকারে কিন্তু রানীর থেকে একটু ছোট হয়, আর পুরুষ মৌমাছিরা প্রজনন ছাড়া ওরা কোনো কাজই করে না আসলে, এমনকি ওরা নিজেরা যে খাবার খাবে সেটাও কিন্তু ওরা পারে না, যেহেতু ওরা হচ্ছে শুঙ্গ বর্জিত। ফলে দেখা যায় যে তোমার এরা ডিপেন্ডেন্ট থাকে কর্মী মৌমাছিদের উপরে। কিন্তু কর্মী মৌমাছিরা যেটা করে, বর্ষা এবং শীতকালে এরা এই পুরুষ মৌমাছিকে কিন্তু মৌচাক থেকে বিতাড়িত করে, আর এমনি খুব অল্প সময়ের জন্য ওদেরকে যত্ন করে। আর পুরুষ মৌমাছি আকারে ছোট হয় সেটা তো বললাম। আর একটা হচ্ছে যে একবারই যখন মিলিত হয় রানী মৌমাছির সাথে, তারপরে কিন্তু তার
প্রজননের অংশগ্রহণের পরপরই এরা কিন্তু মৃত্যুবরণ করে। এখন আসলে হলো কর্মী মৌমাছির ক্ষেত্রে। কর্মী মৌমাছির ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে কর্মী মৌমাছি, যদিও এরা কিন্তু প্রজননে অংশগ্রহণ করতে পারে না এবং এদের ডিম্বাশয় থাকে অপুষ্ট। হ্যাঁ, যেহেতু রয়্যাল জেলি এবং খুবই কম খাদ্য গ্রহণ করে, ফলে তাদের ডিম্বাশয় পুষ্টি লাভ করতে পারে না। আচ্ছা, এই যে এটা হলো তোমার কর্মী মৌমাছি। হ্যাঁ, কর্মী মৌমাছি। আচ্ছা, কর্মী মৌমাছিরা হচ্ছে তাহলে আমরা এর আগে একবার বলেছি যে কর্মী যেসব স্ত্রী লার্ভাগুলো রয়্যাল জেলি অন্যান্য খাদ্য খুব অল্প পরিমাণে গ্রহণ করে, ফলে ওরা অপুষ্টিতে থাকে এবং অপুষ্টিতে থাকতে থাকতে এদের ডিম্বাশয় পুষ্ট লাভ করে না, ফলে তারা কিন্তু প্রজননে অক্ষম হয় এবং ফলে তারা কর্মী মৌমাছি হিসেবে পরিণত হয়। আচ্ছা, কর্মী মৌমাছি প্রজনন ছাড়া সব কাজই করে থাকে এবং আমি একটু ছক আকারে দেখাচ্ছি যে তারা কিভাবে কাজটা করে। আচ্ছা, এখানে হচ্ছে বয়স, হ্যাঁ, ওদের কি বয়স এবং পালনীয় কর্তব্য, ওরা কি কি কাজ করে, হ্যাঁ, এটা দেখাচ্ছি। যেমন নাম্বার 1, 1 থেকে 3 দিন বয়সী যারা 1 থেকে 3 দিন বয়সী কর্মীরা কি করে, কুঠুরি পরিষ্কার করে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে 3 থেকে 6 তারা বয়স্ক লার্ভাদের খাদ্য পরিবেশন করে বা খাদ্য সরবরাহ করে। 3 থেকে 6 দিন, এটা কিন্তু দিন হিসেবে, বয়সটা কি হিসেবে, দিন হিসেবে। হ্যাঁ, এখানে আবার লিখে দিলাম। 3 থেকে 6 দিন বয়সী যে কর্মীরা আছে তারা যেটা করে সেটা হচ্ছে তোমার বয়স্ক লার্ভাদের খাদ্য সরবরাহ করে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে 6 থেকে কত বছর বয়সী, 15। 6 থেকে 15 দিন বয়সী এরা কি করে, তরুণ লার্ভার খাদ্য সরবরাহ করে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে কারা, 15 থেকে বা 10 থেকে 23, 15 পরে আমরা দেখছি 10 থেকে 23 দিন বয়সী যারা, তারা চাক কি করে, ওরা চাক পরিষ্কার করে এবং অন্যান্য চাক পরিষ্কার করে ও অন্যান্য গার্হস্থ্য কাজ করে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে তোমার 10 থেকে এবং 10 দিন বা ঊর্ধ্ব চাক থেকে প্রথম উড্ডয়ন করে। 10 ও ঊর্ধ্বে এরা কি করে, চাক থেকে কি করে, উড্ডয়ন। ঠিক আছে, উড়ে যায়, উড়ে যে কি করে, তারা বিভিন্ন জায়গায় মধু বা মকরন্দ গ্রহণ করে, সংগ্রহ করে। আচ্ছা, 12 থেকে 15 যারা, 12 থেকে 15 যারা নাকি মধু মানে খাদ্য সংগ্রাহক মৌমাছি থেকে কি করে, মকরন্দ গ্রহণ করে। খাদ্য সংগ্রাহক মৌমাছি থেকে কি করে, মকরন্দ সংগ্রহ করে। ঠিক আছে, সেখানে আর লেখার জায়গা নাই, আমরা এই জন্য এই জায়গাটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা মুছবো না। তারপর 7 নম্বরটা এইদিকে লিখি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, মোম উৎপাদন, মৌচাক গঠন করে 16 থেকে 18 বছর বয়সে, 18 দিন বয়সে। 16 থেকে 18 পরে কি কাজ করে, তোমার মোম উৎপাদন এবং মৌচাক গঠন। মোম উৎপাদন ও মৌচাক গঠন। এটা গেল 16 থেকে 18 দিন বয়সে। পালনীয় কর্তব্য তোমরা সাথে সাথে লিখে নিতে পারো। আচ্ছা, মোম উৎপাদন মৌচাক গঠন করে কোন বয়সী, 16 থেকে 18 বছর 18 দিন বয়সে। আচ্ছা, তারপরে হচ্ছে 20 এবং ততোর্ধ্ব।
বিষ ও তল দূর্ধ্ব, মানে তার উপরে, ঠিক আছে, এটা লিখলাম না। এরা কি করে, এরা করে হচ্ছে খাদ্য সংগ্রহ। কয় মিনিট হয়েছে? খাদ্য সংগ্রহ। আর 24 এবং ততূর্ধ্ব তারা হচ্ছে প্রহরার দায়িত্বে। আচ্ছা, এখন দেখো আমরা মোটামুটি এটা দেখলাম। আমার মনে হয় এমন একটু মুছে ফেলতে পারি। আরেকবার বলবো বয়সটা। 1 থেকে 3 দিন বয়সী কর্মী মৌমাছি যারা, তারা কুঠুরি পরিষ্কার করে। 3 থেকে 6 দিন বয়সী যারা, তারা বয়স্ক লার্ভাদের খাদ্য সংগ্রহ করে। তারপরে 6 থেকে 15 দিন বয়সী যারা, তারা তরুণ লার্ভার খাদ্য সংগ্রহ করে। 20 থেকে 23 তারা চাক পরিষ্কার অন্যান্য গার্হস্থ্য কাজ করে। 10 এবং তার ঊর্ধ্বে যারা, তারা চাক থেকে উড্ডয়ন শুরু করে দেয়। 12 থেকে 15 খাদ্য সংগ্রাহক মৌমাছি থেকে মকরন্দ সংগ্রহ। 16 থেকে 18 বছর বয়সী কর্মী মৌমাছিরা মোম উৎপাদন শুরু করে এবং মৌচাক গঠন করে। তারপর 20 এবং ততূর্ধ্ব হচ্ছে খাদ্য সংগ্রহ করে, এবং 24 এবং 24 তার উপরে যারা বয়স, তারা প্রহরার দায়িত্ব পালন করে। আচ্ছা, এখন দেখো মৌচাক। আচ্ছা, মৌচাকটা কিভাবে নির্মাণ হয়? মৌমাছির বাসাটাকেই বলা হয় কি মৌ হাইভ, তাই না? আচ্ছা, মৌচাকটাকে কি বলা হয়? হাইভ। হ্যাঁ, মৌমাছির যে বাসাটা, সেটাকেই মৌচাক বলা হয়। এটা কি করে? এটা যে তরুণ যে কর্মী মৌমাছি আছে, এই কর্মী মৌমাছির যে উদর নিঃসৃত মোম, সেটাই দিয়ে উদর নিঃসৃত মোম দিয়ে কি হয়? ষড়ভুজাকৃতি মৌচাক তৈরি করে। ষড়ভুজাকৃতি মৌচাক বা কুঠুরি তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, এই কুঠুরিগুলা পরস্পরের পৃষ্ঠে অবস্থিত, 2টি স্তরে বিন্যস্ত থাকে। কর্মী মৌমাছির উদরের অঙ্কীয় দেশে 4 জোড়া মোম গ্রন্থি থাকে। থাকে কি? 4 জোড়া মোম গ্রন্থি থাকে। এই মোম গ্রন্থি গুলা থেকে নিশ্চিত মোম দিয়ে তারা মৌচাক গঠন করে। কর্মী মৌমাছি কি করে? উহার রোমযুক্ত পশ্চাৎপদের সাহায্যে মোমগুলাকে মুখের নিকট নিয়ে আসে। তারপরে তারা উত্তম রূপে চর্বিত এবং নরম অবস্থায় মোম দিয়ে মৌচাক গঠন করে। 8 কিলোমিটার মানে গ্রাম, মানে আধা কেজি মোম নির্মাণ করতে মৌমাছি 5 কেজি মতন শর্করা নিয়োজিত করে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মৌচাকে যে 3 ধরনের কাস্ট আমরা দেখি, তাদের কাজগুলো দেখলাম, তাদের ভেরিয়েশন, যে রানী, পুরুষ এবং কর্মী মৌমাছিরা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের শারীরিক গঠন। এবং কর্মী মৌমাছিদের বোধহয় একটা কথা বলা হয়নি, ওরা আকৃতিতে খুব ছোট হয়। আবার এবং বলেছি যে স্ত্রী লার্ভাগুলো কিন্তু তোমার কর্মী মৌমাছিতে পরিণত হয় শুধুমাত্র রয়্যাল জেলি। অন্যান্য খাবার কিন্তু তারা খুব অল্প পরিমাণে নেয় বিধায় অপুষ্ট হয়, এবং ডিম্বাশয় অপুষ্ট হয়ে ওরা প্রজনন সক্ষমতা হারিয়ে ফেলে। তাই এটাই হলো মূল বিষয়। আর ওদিকে বললাম পুরুষের কার্য শুধু প্রজননে অংশগ্রহণ করে ওরা কিন্তু তার পরবর্তী সময় ওরা মারা যায়। তো প্রায় পুরুষ অনেক আছে, তার মধ্যে সবাই তার সাথে মিলিত হতে পারে না, এরা ইনঅ্যাক্টিভ থাকে এবং অনেক সময় বিতাড়িত হয়ে মরে যায়। তো রানী মৌমাছি বেশ অনেক দিন বাঁচে এবং তার স্পার্মাথিকায় প্রায় কয়েক
মানে অনেক দিন পর্যন্ত ইয়ে থাকে, ডিম থাকে। ফলে ডিম থেকেই কিন্তু পরবর্তীতে লার্ভা হয়ে তোমার পুরো পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা পরবর্তীতে দেখবো এদের শ্রম বন্টন নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।